বর্ষা। টি কি হয়? ANT কি হয়? অ্যান্ট। অ্যান্ট মানে কি? পিঁপড়ে। TT ER কি হয়? FLY ওয়াই বাটারফ্লাই মানে কি? SC ও ওখানে দাঁড়া। I O N কি হয়? সার্পিয়ন। স্করপিয়ন মানে কাঁকড়া বিছে। এবার এই কটা পড়ে আসবো বাড়ি থেকে। যাও। কি করেছিস? জমা কর, সব জমা কর একসাথে। দেখি দে। ও দীর্ঘায় হয়েছে, এটা হয়েছে বলদা। এরকম দিতে হয় সুদীর্ঘ। এ কৌশিক ধেবড়ি যাচ্ছি কেন? আরাম। বই শুধু নিয়ে বসে থাকলে হবে না, বইগুলোকে পড়তে হবে, কাজে লাগাতে হবে। তুই কি করেছিস? তোর কি আছে? পড়, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়। নরহরি দাসের পড়ো, বই পড়ো, রিডিং পড়। কোনটা আছে তোর? রিডিং পড়। 150 60। এই নরহরি দাসের কি লিখেছিস? এটা কি? 100। এই ব্র্যাকেট দিলে বড় করে দিতে হয়, এই ওপরে একটু তুলে দিতে হয়। 50। বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ হলো ছোট বাগিচা। স্কুলে গিয়ে তত্ত্ব চান কি দেখেছিল? স্কুলে এই নিজের কাজ কর। তত্ত্ব চান দেখেছিল ইয়াশুয়াকি চান কোন গাছের দাঁড়িয়ে আছে? এবার পরিবেশ আছে, ওখানে পরিবেশটা পড়। ওখানে পরিবেশ আছে, দেখ। একটু পরে আসো, ছোট মিষ্টি, আর একটু পরে আসো, যাও। চলাচল করে নদীতে। এইগুলো শুধু নাম্বারিং করবি, কোনটা আগে কোনটা পরে। হ্যাঁ হ্যাঁ, শুধু নাম্বারিং করবি, বেশি কিছু করতে হবে না, ঠিক আছে? আর এই দুটো কোশ্চেন অ্যান্সার লিখে নিয়ে আসবি। অ্যান্সার লিখবি, অ্যান্সার এক্ষুনি, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, জোরে জোরে বলবি, বল। উদাহরণ তোমার হয়েছে? ইংরেজি পড়া হয়েছে? তুই পড়, কোনটা পাচ্ছিস না? কোনটা পাচ্ছিস না?
যা কি আছে এটা বয়াকার আছে বয়াকার বাঘ হাই হাই তুলে মিঠি ভাত খেয়েছিস তো গলার আওয়াজ আমার কানে আসছে না কেন ওই জন্যই তো খাট্টু লাঠিটা ধরার দরকার এ অ্যাসিস এক দুই তিন এই 3 নম্বরে এইটা এই তো এক ক্রুজ স্কাই সবাই একসাথে পড়বি ভুলভাল পড়বি বলে এই বাইরে যাওয়ার নাম করবি না কেউ এরকম করে পড়তে হবে বুঝছিস ঘাস ফড়িংকে কে খায় ব্যাং খায় ঘাসকে খায় ঘাস ফড়িং আর ঘাস ফড়িংকে খায় ব্যাং ব্যাংকে খায় সাপ সাপকে খায় মৌ আর মৌরকে কেউ খায় না খায় মৌরকে কেউ খায় না এই তুই পড় এই গেলি এক্ষুনি একবার যা এটা লিখে নিয়ে আসতে হবে এই কটা প্রশ্ন অ্যান্সার পড়ে আসবে হয়ে গেছে হয়ে গেছে ওটা লিখে নিয়ে আসো দেখে দেখে এই ক্লাস 6 তোরা কি জানিস এইটা যে না দেখে পড়া বাঘ আছে আম মনে গায়ে চাকা চাকা দাগ পড়েছিস পড়েছিস এটা না দেখে বলতে হয় কামিন বাংলায় যাকে পদ্য বলে ইংরেজিতে তাকে পোয়েম বলে বাংলায় যাকে গদ্য বলে ইংরেজিতে তাকে স্টোরি বলে জানিস মিঠি এত ফাঁকি মারলে তো পড়াশোনা হবে না এটাই না দেখে বলবি কালকে এসে ধর এই দে দে কোনটা তোদের এ তুমি বলো সোনাম সারাদিনের কাজ কি কি এক নম্বরে কি বল খাবার খাওয়া
দাঁত মাজাটা কে বলবে? শক্তির কেন প্রয়োজন হয় আমাদের, তুমি বলো। শক্তির কেন প্রয়োজন হয়, কখন প্রয়োজন হয় শক্তির? মাঠ পাড়া শক্তি নয় কিন্তু, গায়ের শক্তি কখন প্রয়োজন হয়? পড়ার সময় শক্তির প্রয়োজন হয়। বহন করার সময় কাজ বলে ওটাকে। শক্তি কখন প্রয়োগ করা হয়? যখন তোমাকে একটা বই তুলতে বলা হলো, একটা বই এক হাতে তোলার চেষ্টা করলে পারলে না, মোটা বড় বই, এই গড্ডার মতো এত বড় বই, তখন দু হাতে তুললে, ঠিক আছে, সেটাকেই শক্তি প্রয়োগ করা বলে। যেমন একটা টেবিলকে তোমার মা বললো টেবিলটা সরিয়ে রাখতো, তখন এক হাতে তোলা প্রথমে চেষ্টা করলি, হলো না, তখন দুই হাতে তুলে সরিয়ে দিলি। তাহলে কি করবে, কি খাটালি তুই? শরীরে কোন অংশ কাজ করলি? মানে হাতের কাজ করলি, হাতের পেশির শক্তির কাজের মাধ্যমে টেবিলটাকে স্থানান্তরিত করা হলো। উচ্চ বাংলায় বলে, আর মধ্যবিত্ত বাংলায় বলে কি, সরানো হলো। এটাকেই শক্তি, এইভাবে শক্তির প্রয়োগ করা হলো। তাহলে তোমার দেহের শক্তির উৎস কি? বল, দেহের শক্তির উৎস কি? এগুলোই পরীক্ষায় আসে, আর তোরা ধেব্বি যাস। দেহের শক্তির উৎস হচ্ছে খাদ্য। শক্তির উৎস খাদ্য। খাবার খাবি নে, দেখবি বিছানায় শুয়ে পড়বি, আর উঠবি নি। বুঝেছিস? খাবার না খাবি তো শুয়ে থাকবি, আর উঠতে পারবি না। ওই কি চলে, আর ওই শোয়াতেই শোয়া। আর যত ভালো মন্দ খাবার খাবি, তত গায়ে শক্তি হবে, দৌড়তে ইচ্ছা করবে, হজম হবে। শক্তি কি থেকে আসে? শক্তি কি থেকে আসে? খাবার থেকে। মা কি কাণ্ড কাণ্ড বলে বল, রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমণতা বাড়াতে গেলে কি করা উচিত? ইংলিশে বলে ইমিউনিটি পাওয়ার বাড়ানো উচিত, তাই তো? পুষ্টিকর খাদ্য খাওয়া পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত বা প্রয়োজন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, ভালো করে বুঝছি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার দেহে ছোট থেকে বড় হয়েছে, তার জন্য প্রয়োজনীয় উপাদান দেহ কোথা থেকে পেয়েছে? এটাও খাদ্য থেকে পেয়েছে। ছোটবেলা থেকে তুই খাবার খাবি, দেখবি রোগের মতো ছোট্ট হয়ে থাকবি, বাড়বি না, পেট মোটা পোঙা শুরু হয়ে যাবে। বুঝেছিস? কিছু কিছু রিকেট বাচ্চা দেখেছিস? রিকেট বাচ্চাদের ওরকম হয়, পেটটা মোটা হবে, মাথাটা মোটা হবে, হ্যাঁ, আর সব চিকন চিকন নলির মতো। হ্যাঁ, ওখানে রাখ। সারাদিনের নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন হয়? সারাদিনে নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। সারাদিনে নানা কাজ করার জন্য শক্তির প্রয়োজন। নানা রোগ বা সমস্যার হাত থেকে বাঁচতে গেলে কিসের প্রয়োজন?
পড়া দিয়ে এদিক ওদিক তাকাচ্ছিস বলতেই বলে না। নানা রোগ বা সমস্যার থেকে বাঁচতে কিসের প্রয়োজন? ক্ষমতার প্রয়োজন। খাদ্য নাই, যদি ক্ষমতাই না থাকে তাহলে পারবি কোথা থেকে? ডগ বানান করো। এই বলেছি তোকে আরেকটু পড়। দল বানান কর। পড়াটা পড়ে আসা। রাতে কম দেখা কোন ভিটামিনের অভাবে হয়? রাতে কম দেখা ভিটামিন ডিটা বলতে হবে। ভিটামিনটা চোখের কোন ফ্যাকাশে কিসের কারণে? খনিজ মৌলের অভাবে। ঠোঁটের কোণে ও জিভে ঘা কোন ভিটামিনের অভাবে হয়? আমি তো তাও কোন ভিটামিন বলছি, এখানে কিছুই বলবো না। ঠোঁটে তোর পরীক্ষা আসবে এরকম, ঠোঁটের কোণে ও জিভে ঘা কি কারণে হয়? তখন লিখতে হবে ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর অভাবে। মাড়ি খোলা ও রক্ত পড়া ভিটামিন কি? শুধু ভিটামিন আছে এখানে, এগুলো করতে হবে। এটা হচ্ছে রাতকানা হচ্ছে ভিটামিন এ, এটা খনিজ লবণ ভিটামিন সি, এটাও ভিটামিন সি। আর প্রায় হাড় ভেঙে যাওয়া এটা খনিজ মৌল পদার্থ। আর এগুলো এগুলো স্থান পরিবর্তন বলে। হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণীরা জায়গা পরিবর্তন করে, যাদের জীবন আছে, যাদের এমনি মেরুদণ্ড অমেরুদণ্ডী প্রাণীরাও জায়গা পরিবর্তন করতে পারে। ঠিক আছে, প্রাণীরাই জায়গা পরিবর্তন করতে পারে যাদের জীবন আছে। জীবেরা প্রাণী উদ্ভিদরা স্থান পরিবর্তন করতে পারে না, কিন্তু জীবেরা স্থান পরিবর্তন করতে পারে। প্রত্যেকটা জীবই জীব, বুঝিস? তুই একটা জীব, ছাগল একটা জীব, গরু একটা জীব। ঠিক আছে, এভাবে এই দু পৃষ্ঠা এই x minus a 2 equal to কি মনে নেই তো? এই আজ পড়া নিয়ে আনতো। আচ্ছা ঠিক আছে, তাহলে গল্প করতে দে। তোরটা লেখা গেছে পাখি? তুই ওটা লিখে নি তাড়াতাড়ি, তারপরে আমি বাকিটা দেখে নিচ্ছি। কথা কম বল, কাজ বেশি, না হলে পিটবো। কেন পারবি না? কি পড়েছিস তাহলে? সারা বছর ধরে কি পড়েছিস আমাকে বোঝাবি সেটা তুই। তোর বাবাকে তোর মাকে ডাকতে কটা বাজে, পড়া শেষ হোক।
Seed in institution for full Use the following same. F. দেখি 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 বইটা দে তো পায়েল বইটা দে বার কর এই পড়াটা এক্সারসাইজ 9 বার কর তো এক্সারসাইজ 9 টা কই 10 এটা 9 তো অ্যানসার তালিকার কিভাবে কমলা লেবুর রস বানানো হয় তার উপরে এই কমলা লেবুর রস বানানো এটা তো আমি বোর্ডে লিখতে দেবো কালকে এইটা কমলা লেবুর জুস কিভাবে বানানো হয় এটা কিন্তু পরীক্ষায় আসে আর এই দুটো থাকে ওখানে দাঁড়া দুটি দানা জাতীয় খাদ্যের নাম বল চিনি দুটি দানা জাতীয় খাদ্যের নাম আজকে তো পেতে যাবো পড়ালে একদিন ছটফট বাড়িতে দম পেয়ে বল নাকি এটা তো বলেছে না ওকে হ্যাঁ ঠিক আছে দুটি দানা জাতীয় খাদ্যের নাম বলো হাত পা ছোলা তারপরে কি মটর এগুলো হচ্ছে দানা জাতীয় খাদ্য কাজ করার জন্য কি কি প্রয়োজন প্যাকেট করা তৈরি খাবার প্রায় খেলে কি কি অসুবিধা হয় পড়া হয়েছে বল প্যাকেটজাত খাদ্য খেলে কি হয় পেট খারাপ বললে হবে এটা পড়া হয়ে গেছে জীবের দুটি প্রধান বৈশিষ্ট্য বলো উত্তেজনা সাড়া দেওয়া জীবের প্রধান বৈশিষ্ট্য উত্তেজনা সাড়া দেওয়া আর কি খাদ্য গ্রহণ করা জীব খাদ্য খায় উত্তেজনা সাড়া দেয় দেখ ওরা পড়া দিয়ে বাড়ি চলে যাচ্ছে আর তোরা কি করছিস পড়া হবে না এখন বললে তো হবে না আমি শুনবই না তুই এখানে সারা দিনটা পড়লি পড়ে টড়ে এখন বলছিস হবে না তা তো শোনা যাবে না কিরা মামা আসলে তো কি হয়েছে মামা কি বলেছে পড়তে হবে না ভাইগনে বলেছিল কি তুই তো বাবাকে বলিস যে পড়াবে না বলিস না
ও আসেই না করতে অয়ন্ত আসলে তো করতে হ্যাঁ না নাম জিজ্ঞেস কর কি তুমি এটা পড়া দে কি বাংলা এ এ কি হচ্ছে রে? কত বকতাছিস কে? তুই প্রথমে চ্যাপ্টারটা দ্বিতীয় চ্যাপ্টারটা পড়ে আসবি বাড়ি থেকে, ঠিক আছে? আর ওই কথা কম বল, ইধার সে আজা। গণিতের এই যে উত্তরগুলো এখানে লেখা আছে, ঠিক আছে? প্রথম পৃষ্ঠা আমাদের করা হয়ে গিয়েছে, এগুলো করতে হবে না সোজা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় চ্যাপ্টার হ্যাঁ, আর কিছু নেই, শুধু উত্তর আছে এখানে, ঠিক আছে? এই তৃতীয় চ্যাপ্টারটা, চতুর্থ চ্যাপ্টারটা, এই দুটো করে আসবে কালকে। অনেক অঙ্ক আছে কিন্তু দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টার। কি বললাম বুঝিস? কটা দিয়েছি? 2 আর 3 দিয়েছি তো, এটা এক। হ্যাঁ, এ গণিত আরও আছে এইদিকে। গণিত মানেই তো অঙ্ক। এগুলো দিইনি তো আমি দিয়েছি কত? 3 আর 4 দিয়েছি। এই যে এ দেখো, এখানে শর্ট কোশ্চেনগুলোর উত্তর লেখা আছে। ওখানে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে কি? ভাজ্য, ভাজক না ভাগফল? এই দেখো উত্তর। তিন দাগের 2, তাহলে 3 দাগের 2, 3 দাগের 1-এর 2-এরটা ভাজ্য, ঠিক আছে? উত্তরগুলো দেখে নিবি, তাহলে হয়ে যাবে।